শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? কোজাগরির একটি নতুন ভ্লগে তোমাদের স্বাগত। আজ এসেছি তোমাদের জন্য একটু অন্য রকমের একটা ভিডিও নিয়ে। এখন আমরা রয়েছি রায়গঞ্জের সবচেয়ে বড় এক নাম কীর্তনে, যেটা অনুষ্ঠিত হয় রায়গঞ্জের দেবীনগরের দেবীতলাতে। আপনারা অনেকেই হয়তো এখানকার নাম শুনে থাকবেন, আর না হলে যদি অনলাইনে সার্চ করেন তবেও কিন্তু পেয়ে যাবেন। আমার বাবার বাড়ির খুব কাছাকাছি কিন্তু এই কীর্তনটা হয়ে থাকে। এই ধরুন আমার বাবার বাড়ি থেকে মিনিট 3-4 লাগে, একদমই পাশে বলা চলে। তবে জানেন তো, আমরা ছোট থেকে এই কীর্তন কিন্তু দেখে আসছি, তখন থেকেই দেখতাম বেশ লোক হতো। এখন যেন লোক সংখ্যা আরও বেড়েছে, বসার জায়গা হয়ই না। আগে অবশ্যই এরকমভাবে ঘেরা বেড়া দেওয়া ছিল না, তবে জানেন তো লোক সংখ্যা আগাগোড়াই বেশি। আর বাতাসা এখানে যেন 3 দিনের দিন থেকে বাতাসার বৃষ্টি হয়। কীর্তন হয় টোটালে 7 দিন, আর একদিন পদাবলী হয়। আগে তো প্রত্যেক দিনই যেতাম, তবে হ্যাঁ, এখন বিয়ের পরে আর প্রতিদিন যাওয়া হয় না। মেয়ে বড় হওয়াতে যাওয়াও কিন্তু আগের থেকে অনেক কমে গেছে। আজকে আমরা 5 দিনের দিন এসেছি। প্রচুর পরিমাণের লোক, আর বাতাসা দিয়ে মাথায় যেভাবে লাগছে বসে থাকা দুষ্কর হয়ে গেছে। তাও ভাবলাম এসেছি যখন, তো আপনাদের সঙ্গে একটু সন্ধ্যা আরতিটা শেয়ার করে নিই। এই বিষয়ে আপনাদের সাথে কিছু কথা বলতে বলতে সন্ধ্যা আরতিটা আপনারা দেখে নিন। শোনা কথা অনুযায়ী এখানকার যে রাধা গোবিন্দের মূর্তিগুলো রয়েছে সেগুলো 500 বছরের পুরনো। কোনো রাজা জমিদারের বাড়ির ঠাকুর এগুলো, সেগুলো কিন্তু এখন এখানেই পূজা হয়। অবশ্য এই বিষয়ে আর বিস্তারিত আমার সেরকম কিছু জানা নেই। আরও একটা কথা, এখানে যদি মন থেকে কেউ মানসিক করে কিছু চায় তবে কিন্তু সেটা সে অবশ্যই পাবে। আর এখানে যে পিতলের কলা গাছগুলো মণ্ডপের ভেতরে আপনারা দেখলেন, সেটাও একজন লটারি পেয়েছিল বলে এই কলা গাছগুলো এখানে ঠাকুরের নামে দিয়েছে। তবে হ্যাঁ, আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি কেউ ভাবেন এই কীর্তনে আসবেন, অবশ্যই কমেন্ট করবেন, আপনাদেরকে ডিটেলসে বলে দেব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। হরে কৃষ্ণ 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 হরে হরে।